সকালের টুকটাক কাজ সেরে চা নিয়ে বসেছি। ১ম এ যে জামরুল খেয়ে দেখিয়েছি সেটা কিন্তু আমার ফলের বাগানের জামরুল। তবে জামরুল কিন্তু এখন আর নেই, সব শেষ। কয়দিন আগে জামরুল খেয়েছিলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন একা কোনো কাজ করি বা চুপচাপ বসে থাকি, অনেক ধরনের কথা আমার মাথায় ঘুরে। আমি একা কথা বলি, মনে কথা বলি। আমি জানি না আপনারা এই কাজটি করেন কিনা? আমি করি। সবসময় মনের ২ টা কথা বলার জন্য যে পাশে মানুষ থাকবে তা কিন্তু না। এটা হতেই পারে না। তাই মনের কথা মনের এক কোণে জমা রেখে মাঝে যখন একা থাকি তখন একা বিড়বিড় করি। তারপর কথাগুলো যখন শেষ হয়ে যায় তালাবদ্ধ করে রাখি। এতে কিন্তু মনের অনেক তৃপ্তি হয়। আসলে টুকটাক কিছু কাজ, কিছু রান্না, ভালো লাগার বিষয় সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে হঠাৎ করে ওয়াশরুমে গিয়ে দেখি আমার গাছগুলো খুব এলোমেলো হয়ে আছে। আর পানিগুলো চেঞ্জ করতে হবে। তো মগগুলো ধুয়ে পানি চেঞ্জ করে গাছগুলো ভালো করে ধুয়ে শেকড়গুলো পরিষ্কার করে সব সেট করলাম। সেদিন হঠাৎ করে মোবাইল স্ক্রল করতে গিয়ে একটা পোস্ট চোখে পড়লো আর আমার মনে গাঁথলো। কথাটা এরকম ছিল যে প্রত্যেকটা বাবা-মায়ের উচিত একটা মেয়ে জন্ম নেওয়ার পর তার জন্য একটা বাড়ি করে দেয়া। কারণ একটা বয়সে এসে সে উপলব্ধি করতে পারে যে তার একটা আশ্রয়ের প্রয়োজন, একটা ঠাঁইয়ের প্রয়োজন, একটা মাথার উপরে ছাদ থাকা প্রয়োজন। কথাগুলো আমার কাছে ভালো লাগছিল। কিন্তু আমি বলবো একটা বিষয় যে প্রতিটা বাবারই কি সেই ক্ষমতা আছে যে একটা মেয়ের জন্য সেইরকম ঠাঁই করে দেওয়ার বা এরকম নিয়ম কি কখনো হবে বা হওয়া উচিত? আপনাদের কি মনে হয়? আসলে কথাগুলো আমার কাছে কেন যেন ভালোও লাগলো। কিন্তু আবার মনে হলো যে বাবা-মারা হয়তো এই জিনিসটা পারবে না। আমাদের এই দেশের পরিস্থিতি আবার দেখা গেল যে বাবা-মার এক মেয়ে আছে কিন্তু সামর্থ্য নেই। আবার বাবা-মার অনেকগুলো মেয়ে আছে, সেক্ষেত্রেও সামর্থ্য নেই। কিন্তু আমার কথা হলো এই কথাটা কোন পর্যায়ে গেলে বা কোন পরিস্থিতিতে গেলে এই কথাগুলো উঠে আসে। আসলে আমি কোনো দ্বন্দ্বে যাওয়ার জন্য কোনো কথাটা বলিনি। আমার কদিন ধরে কথাগুলো মনে হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর একা বসে আছি। তো আসলে আপনাদের কি মনে হয় এরকম পরিস্থিতি কেনই বা হয়? আর এরকমই কি হওয়া উচিত? আর যে বাবা-মা করে দেয় সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হতেই পারে একটা মেয়ের জন্য আমার মেয়ের জন্য যদি আমি একটা বাড়ি করে দেই সেক্ষেত্রে অন্য ব্যাপার। কিন্তু সবার তো সব ধরনের ক্ষমতা থাকে না। তখন তারা কি করবে? আজকে বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম। আর মানে কেমন যেন লাগছিল। তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মনে কিছু করবেন না। আর এটা দ্বন্দ্বে যাওয়ার জন্য বলিনি কথাগুলো, ওরকম কিছু না। গল্পের ছলে কথাগুলো আরকি বলা, এটাই আপনাদের সাথে আসলে ভালো লাগা, খারাপ লাগা কত কিছুই তো শেয়ার করি। আমি বুঝতে পারছি না যে কথাটা মানে এক অর্থে ভালো লেগেছে, আবার এক অর্থে খুব নিরুপায় লেগেছে তাদের জন্য যে যেই বাবা-মারা আসলে পারে না বা পারবে না। তখন সেই মেয়েটা কোথায় যাবে? সমাধান আসলে অনেক ধরনেরই আছে কিন্তু বাস্তব সমাধান হয় না। এটাই হচ্ছে কথা। পৃথিবীর সব মেয়েরা তার বাবা-মাকে নিয়ে ভালো থাকুক। আসসালামু আলাইকুম।